ধর্মীয় স্থাপনার আড়ালে কি চলছে কোনো এক গভীর চক্রান্ত? চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ করা এক প্রতারক। হরিদাসের পরিচয়টাকে দিই। আমাদের এখানে ছোট থেকে বড় হয়েছে, ক্লাস 6-7 পর্যন্ত পড়ার পর এই এলাকায় অনেক মানুষের থেকে একটা চাকরি দেওয়ার নামে টাকা নিছে, অনেক কথা বলে টাকা নিছে। আত্মসাৎ করার পর এক পর্যায়ে যখন দেনাদাররা তাকে চাপ দেয় তখন এখান থেকে পালায় যায়। কিভাবে রাতারাতি হয়ে উঠল উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণের মূল হোতা? গাইবান্ধার মতো শান্ত জনপদে কেন আজ পিস্তল উঁচিয়ে চলছে জমি দখল, জানাবো আজকের ভিডিওতে। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন নামটি শুনলেই চোখের সামনে ভাসে শান্ত পরিবেশ এবং সবুজ শ্যামল প্রকৃতি। কিন্তু সেই শান্ত এলাকার মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন, উদ্বেগ, আলোচনা এবং সমালোচনা। বাংলাদেশের উত্তর অঞ্চলের এই উপজেলায় বিশ্বের সর্ববৃহৎ রাম মূর্তি স্থাপন ঘিরে শুরু হয়েছে নানা উদ্বেগ আর সমালোচনার বিশাল ঝড়। পুরো বাংলাদেশের চোখ এখন রংপুরের এই প্রজেক্টের দিকে। এটি কি শুধুই একটি ধর্মীয় স্থাপনা, নাকি এর পেছনে আছে ভারতের কোনো গভীর চক্রান্ত? ভারত প্রায় ৭৯% হিন্দু জনগোষ্ঠীর দেশ এবং সেখানে বিশাল আয়তন এবং অনেক বড় বড় জেলা থাকা সত্ত্বেও রংপুরের চিকেন নেকের ওখানেই কেন নেওয়া হলো? রংপুরের গাইবান্ধা পলাশবাড়ি এটি হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশপথ, যেটাকে আমরা বলতে পারি রংপুরের চিকেন নেক। এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা হলো বাটপার, চোর, দালাল হরিদাস চন্দ্র। স্থানীয়দের মতে হরিদাসের পরিচয়টা শুনে। হরিদাস এখানে ওরা ডোমের কাজ করতেছিল, ডালিকুলা শুয়োর চড়াইছে। এই সমস্ত কাজ করছে। তারপরে ওরা আবার শুনি নাকি দেওয়ানার দায়ে হাতের অন্ধকারে হঠাৎ করে দেখি পরদিন সকালে শুনি যে ওরা বাড়ি ছেড়ে চলে গেছে। জায়গা জমি বাড়ির ভিতরে শামসুল মেম্বারের কাছে বিক্রি করে চলে গেছে। এবং পরবর্তীতে সে মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। তো আমাদের হরিদাসের পরিচয়টাকে দিই। আমাদের এখানে ছোট থেকে বড় হয়েছে, ক্লাস 6-7 পর্যন্ত পড়ার পর এই এলাকায় অনেক মানুষের থেকে একটা চাকরি দেওয়ার নামে টাকা নিছে, অনেক কথা বলে টাকা নিছে। আত্মসাৎ করার পর এক পর্যায়ে যখন দেনাদাররা তাকে চাপ দেয় তখন এখান থেকে পালায় যায়। এমনকি সে তৌহিদ ইসলাম নাম ধারণ করে ইসলাম ধর্ম ব্যবহার করে প্রতারণা করেছে। আমি তার একটা ভিডিও ফুটেজ দেখি 22 সালে র্যাবের হাতে ধরা পড়ে। ময়মনসিংহের ছোটো ভাইয়ের সাথে যোগাযোগ হতে ওই জায়গার ব্যাপারগুলো জানি। আসলে এখানে ইসলাম ধর্ম ব্যবহার করে, ইসলাম নাম নিয়ে, তৌহিদ ইসলাম নাম নিয়ে অনেক লোকের সাথে প্রতারণা করে আসছে, অনেক লোকের থেকে টাকা নিয়ে আসছে। তাই আস্তে আস্তে জানার পর, এই ঘটনাগুলো জানার পর আসলে আমার তার ব্যাপারে কিউরিসিটিটা বাড়ে। আসলে কোন এজেন্ডা নিয়ে আসছে এত বড় একটা মন্দির? আপনারা আসলে দেখছেন হয়তো, বা দেখতেও পারবেন এখান থেকে গিয়ে, কত বড় মন্দির, অনেক বড় মন্দির। আসলে আমাদের উদ্বেগটা হচ্ছে যে তার এই উগ্রতা, তার এই ক্ষমতাটা আসে কোথায় থেকে, এত বাজেট তার আসে কোথায় থেকে? যেখানে সে এখান থেকে যখন চলে গেছে তার বাবা আমাদের এলাকার লোকজনের বাড়িতে কাজ করে খাইছে, ডালি কুলা এগুলো বিক্রি করছে, বানায় দিছে, সবজি বিক্রি করছে। হঠাৎ এই 5-6-7-8 বছরে সে কিভাবে এত টাকার মালিক হয়? কি পরিমাণ বাটপার চিন্তা করেন একবার। 2022 সালে এই শয়তান একবার র্যাবের হাতে ধরা পড়ে। তার নাম হরিদাস চন্দ্র তরণী দাস তৌহিদ, বয়স 34, জন্ম বাংলাদেশে, প্রতারণার শুরু শৈশবে। তবে ছোটবেলাতেই পাড়ি জমান ভারতে, সেখানে সারেন লেখাপড়া, জোগাড় করেন এতিম হওয়ার সনদও। এরপর আবার ফেরেন বাংলাদেশে, প্রতারণা করে ডক্টরেট ডিগ্রিও বাগান। খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের নাম হারানো শুরু করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়ের পরিবারের সদস্যের পরিচয় দিয়ে তারা ভুয়া টেন্ডারবাজি করছে বা তারা চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করছে। দীর্ঘদিন পালিয়ে ভারতে গা ঢাকা দিয়ে থাকার পর সে হঠাৎ করেই এলাকায় দাপট নিয়ে ফিরে আসে। কিন্তু তার এই সম্পদ কিভাবে হলো সেটা কেউই জানে না। তারপর শুরু হয় তার আসল খেলা। স্থানীয়দের অভিযোগ, সে জোর জবরদস্তি এবং হুমকি ধামকি দিয়ে মুসলিমদের জায়গা দখল করে মন্দির নির্মাণের কাজ শুরু করেছে। এমনকি তার বিরুদ্ধে মুসলিমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা। সে আমাদের বাসার সামনে একটা ঘটনা, ছোট একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, স্পিড ব্রেকার দেওয়া নিয়ে ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের গালাগালি করে, অকথ্য ভাষায় গালাজ করে, যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। এমনকি পুলিশের সামনে মানুষদেরকে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি পর্যন্ত দিয়েছে। প্রচুর গালাগালি করে। তাদের বাড়ি পুলিশ দাঁড়ায় থাকা অবস্থায় সে মুসলিমদের বলে এদের বাড়িঘর ভাঙো, এরা জঙ্গি, শুয়োরের বাচ্চা, এই ধরনের গালাগালি দেয়। বক্তব্যটা এমন ছিল যে আমার কাছে পিস্তল আছে, পিস্তলটা বের কর, আমার পিস্তলটা বের কর, 3টা গুলি করার অর্ডার আছে আমার।
এখানে তিনজনকে শোয়াই দিলে আর বাকিগুলো পালায় যাবে। এর এত পাওয়ার কিভাবে আসলো? বিশাল প্রকল্পের কোটি কোটি টাকার বাজেটের উৎস কি সেটা ওখানকার স্থানীয়রা ভালোভাবেই বুঝতে পারছে। তাদের দাবি, বাংলাদেশের চিরশত্রু রাষ্ট্র ভারতের কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের একটি অংশ হতে পারে। স্থানীয়রা পরিষ্কার জানিয়ে দিয়েছে মন্দির নির্মাণে তাদের কোনো আপত্তি নেই। এই উত্তরবঙ্গের প্রবেশ মুখ বলা যেতে পারে গাইবান্ধা পলাশবাড়ি। তো এখানে আসলে বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, তারা মন্দির করুক, এটাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিশাল একটা ট্র্যাজেডি বা করে একটা জনসমাগম কিংবা হিন্দুদের আখড়া বলা যেতে পারে, এরকম বিশৃঙ্খলা তৈরির লক্ষ্য আজ করা যাচ্ছে আর কি। তো এটা আসলে আমরা প্রতিবাদ করেছি বহুবার এবং আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যদি আমরা জেনেছি যে এটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তো এই স্থগিত যেটা করা হয়েছে এটা যেন সাময়িকভাবে না হয়, এটা আমরা একবারে চিরস্থায়ী স্থগিত চাই। কিন্তু উত্তরবঙ্গের প্রবেশ মুখে এরকম বিশৃঙ্খলা তারা কোনোভাবেই মেনে নেবে না। বর্তমানে স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা এই বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে এবং নির্মাণ কাজের অনুমোদন ও অর্থায়নের সূত্র যাচাই বাছাই করা হচ্ছে। নানা বিতর্কিত সমালোচনা এবং স্থানীয়দের দাবির মুখে বিশ্বের সর্ববৃহৎ রাম মূর্তি স্থাপন প্রকল্প ও নির্মাণ কাজ আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু ওখানকার স্থানীয়রা জানিয়ে দিয়েছে যে তারা সাময়িকভাবে স্থগিত চায় না, তারা পুরোপুরি স্থগিত চায়। রামের মূর্তি, বাংলাদেশের জমিনে রামের মূর্তি চলবে না। মূর্তি একটা আবদ্ধ জায়গায় রাখতে হবে, মূর্তি কোনো উন্মুক্ত জায়গায় রাখতে পারবে না। যে এলাকায় প্রকল্পটি হচ্ছে সেই এলাকাবাসী এই প্রকল্পের তীব্র বিরোধিতা, আপত্তি এবং পুরোপুরি বন্ধের দাবি জানিয়ে দিয়েছে। তাই বাংলাদেশের প্রতিটি মুসলিম এবং বিশ্বের প্রতিটি মুসলিমের কাছে আমার অনুরোধ থাকবে, উত্তরবঙ্গের দ্বার প্রান্ত এই পলাশবাড়িকে আপনারা রক্ষার এবং হিন্দুত্ববাদীর আগ্রাসন